হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এটা হচ্ছে গিয়ে আমাদের মার বাড়ির কালী পুজো। তো ভিডিওটা ছিল, তো তাই ভাবলাম যে তোমাদের সাথে কেননা শেয়ার করা যাক। তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখো। তো এটা হচ্ছে গিয়ে আমার দিদা, আর এটা তো আমার মেয়ে, সবাই জানো। তো এটা হচ্ছে মানে গত বছরের যে মূর্তিটা থাকে, তো সেটা মানে আমাদের যেহেতু মূর্তি দিয়ে পূজা করা হয়, তো তার জন্য আর কি আগের মূর্তিটা আগের দিন বিসর্জন করে দেওয়া হয়। তো তাই আমার দিদা বিসর্জন করার আগে আর কি একটু পূজা দিয়ে নিল। আর মেয়েদেরকে যেরকম বিদায়ের সময় একটু খই ঠই মানে ধান এইসব দেয়, তো এটা খই দিয়ে আমার মা দিদা আর কি বিসর্জন করলো, মানে বিসর্জনে পাঠিয়ে দিল। আর এটা হচ্ছে গিয়ে আজকের ভিডিও। আজকে যে মানে ঠাকুরটা নিয়ে আসছে, নতুন ঠাকুরটা, তো এই ঠাকুরটাকে মানে আমার মা বলছে, তো আমাদের আগে ডাইরেক্ট বসানো হয় না, প্রথমে বাইরে রেখে ওটা মানে মিষ্টি মুখ করে মানে বরণ করে তারপর ভিতরে মানে বসানো হয়। তো এখানটায় আমার মা তো পান সুপারি দিয়ে বসছে, আর তা দেখে আমার মেয়েও আর কি লগে লগে চেষ্টা করছে, মানে ও তো পারে না, ছোট মেয়ে, তথাপি আর কি মা যেমন আর কি হাতগুলোকে নাড়ছিল, ও দেখে দেখে ওটাই চেষ্টা করছিল। আবার আমার দিকে দেখে দেখে একটু হাসছিল, কেননা আমি ভিডিও করছিলাম বলে ও হাসছিল, পারে না। তো এইদিকে আবার কাশিও বাজাচ্ছে ও। তো তারপর মা মানে বলার পর তো আমিও বললাম, যেহেতু আমিও উপাস ছিলাম, তো যারা উপাস থাকে তারাই আর কি পড়তে পারে। তো মার পরে আমি একটু মানে বরে নিলাম ঠাকুরকে। তো সবার বরার হয়ে যাওয়ার পর মানে সবারটা তো আমি নিতে পারিনি, এত ক্লিপস নিতে পারিনি, আর এত দিলে ভিডিওটাও অনেক লং হয়ে যাবে, তো তাই শর্ট করে তোমাদের সাথে শেয়ার করলাম। তো তারপর সবার বরণ হওয়ার পর তো এই তো আমাদের ঠাকুরটাকে নিয়ে ভিতরে বসানো হয়ে গেল। এই দেখো ভিতরে যখন বসানো হয়েছে, দেখতে কি ভালো লাগছে না মার মুখটা, একদম খুব মিষ্টি নতুন মানে নতুন বউর মতন লাগছে। তো তারপর যাই হোক, সব কাজকর্ম যখন নিচের হয়ে গেছে, মানে ভোগ টোগ রান্না হয়ে গেছে, তারপর ব্রাহ্মণ আর কি করতে পূজা করতে বসে গেছে। তো এই তো দেখো, তো পূজা করার পর এখানটায় মানে যজ্ঞ যজ্ঞ হবে। তো যজ্ঞ করার জন্য মানে যজ্ঞর আয়োজন করছিল ব্রাহ্মণে। তো পুজো প্রায় শেষের দিকেই, তো যজ্ঞর পর আর কি অঞ্জলি হবে। তো অঞ্জলি হয়ে গেলে আর কি পুজো শেষ হয়ে যাবে। তো এটা করতে করতে মানে অঞ্জলি দিতে দিতে প্রায় আমাদের 4টা বেজে গেছে, ভোর 4টে। তো তারপর এই দেখো যজ্ঞর জন্য এই তো আগুন জ্বালিয়ে দিয়েছে, ব্রাহ্মণে পুজো করছে মন্ত্র পরে। তো তোমরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো, আর কাদের কাদের বাড়িতে কালী পুজো হয় সেটাও অবশ্যই কমেন্ট করে বলো। আর আমাদের এই পুজোটা কিন্তু ফেব্রুয়ারি বা মার্চের দিকে হয়, মানে বছরের যেটা পূজা, তো সেটা ফেব্রুয়ারি বা মার্চের দিকে হয়। তো তারপর পূজার পর যখন এই তো প্রসাদ, দেখো প্রসাদগুলো দেখে দেখো মুখে জল চলে আসছে। তো তারপর আমি উপোস ভেঙে আমি নিজের জন্য প্রসাদ বেড়ে নিয়েছি। তো এই দেখো খিচুড়ি, লাবড়া, পুরি, পায়েস সব একদম নিয়ে রেডি হয়ে গেছি, এখন জাস্ট খাবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।